আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দূরে কাছে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখাবো। দোয়াটি ছোট, কিন্তু এই দোয়াটি অনেক ফজিলত। এই দোয়াটির অনেক ফজিলত। এই দোয়াটি আপনাদেরকে শিখাবো। আপনারা যে কোনো রোগীর কাছে গিয়ে এই দোয়াটি পাঠ করলে ওই রোগী সুস্থ হয়ে যাবে। আল্লাহ পাক ওই রোগীকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি সুনানে আবু দাউদ শরীফের মধ্যে 3106 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দোয়াটি কথা বলেছেন। এই দোয়াটি যদি আপনি কোনো রোগীর কাছে গিয়ে পাঠ করেন তাহলে ওই রোগী সুস্থ হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু শয্যায় নয় এমন রোগীর কাছে গিয়ে যদি এই দোয়াটি 7 বার পাঠ করা হয় তাহলে ওই রোগী পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ওই রোগীকে সুস্থ করে দিবেন। তাহলে এই দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ফজিলতপূর্ণ অবশ্যই আমরা জানতে পেরেছি। এই দোয়াটির ফজিলত অপরিসীম। কারণ আমাদের আত্মীয়-স্বজন অথবা আমাদের ছেলে মেয়ে, আমাদের সন্তানেরা অনেক সময় অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে আমরা যদি তার কাছে গিয়ে এই দোয়াটি 7 বার পাঠ করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সুস্থ করে দিবেন। তাহলে আমরা এই দোয়াটি অবশ্যই মুখস্থ করব। মুখস্থ করে আমরা রোগীর কাছে গিয়ে এই দোয়াটি পাঠ করব। আল্লাহ পাক ওই রোগীকে সুস্থ করে দিবেন। কোনো ডাক্তারের কাছে যাওয়ারও কোনো প্রয়োজন হবে না। আল্লাহ পাক চাইলে তাৎক্ষণিকভাবে সুস্থ করে দিবেন কিংবা কিছুক্ষণ পরে সুস্থ করে দিবেন। এই জন্য আমরা এই দোয়াটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনব এবং আমরা মুখস্থ করে নিব। আমি এই দোয়াটি সহি শুদ্ধভাবে বাংলা উচ্চারণ, আরবি উচ্চারণ ভিডিওর স্ক্রিনে লিখে দিব। আপনারা যারা বাংলা পারেন বাংলা দেখে দেখে মুখস্থ করবেন, অথবা যারা আরবি পারেন তারা আরবি দেখে দেখে মুখস্থ করবেন। আমি দুইটাই ভিডিওর স্ক্রিনে লিখে দিব। আর যারা আরবি আর বাংলা কোনোটাই পারেন না তারা আমারটা শুনে শুনে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। দোয়াটি ছোট একটি দোয়া, আপনাদের মুখস্থ করতে বেশি কষ্ট হবে না। এখনই আমি আপনাদেরকে ওই দোয়াটি বলে দিচ্ছি। দোয়াটি হলো, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। এটাই হলো দোয়া। এই দোয়াটি আপনাদেরকে কয়েকবার বলে দিব, আপনারা মুখস্থ করে নেবেন। অথবা আপনাদের অনেকেরই মুখস্থ রয়েছে, যাদের মুখস্থ আছে তা আলহামদুলিল্লাহ, আপনারা রোগীর কাছে গিয়ে 7 বার এই দোয়াটি পাঠ করবেন। আপনার যে কেউ রোগী হতে পারে, তার কাছে গিয়ে এই দোয়াটি 7 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ ওই রোগী সুস্থ হয়ে যাবে। তাহলে চলুন এখন আমি দোয়াটি আপনাদেরকে সহি শুদ্ধ আবারও বলে দিচ্ছি। আসআলুল্লাহাল আযীম আসআলুল্লাহাল আযীম আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম রাব্বাল আরশিল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক আন ইয়াশফিয়াক আন ইয়াশফিয়াক। এটাই হলো দোয়া। আমি আরেকবার সুন্দরভাবে বলে দিচ্ছি। আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। এই দোয়াটি সুনানে আবু দাউদ শরীফের মধ্যে 3106 নম্বর হাদিসের মধ্যে এই দোয়াটি এসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি মৃত্যু শয্যায় নয় এমন ব্যক্তির কাছে গিয়ে এই দোয়াটি পাঠ করে, এমন রোগীর কাছে গিয়ে এই দোয়াটি পাঠ করে আল্লাহ পাক ওই রোগীকে সুস্থ করে দিবেন। এই দোয়াটি আপনাকে 7 বার পাঠ করতে হবে। যদি আপনি 7 বার পাঠ করেন, আল্লাহ পাক চাইলে ওই রোগীকে পরিপূর্ণ সুস্থ করে দিবেন। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা এই ভিডিও থেকে এই গুরুত্বপূর্ণ দোয়াটি শিখতে পেরেছেন। আপনারা যদি
এই রকম গুরুত্বপূর্ণ নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।